আমরা তো বন্ধুরা প্রত্যেকদিন বাড়িতে কম বেশি রান্নাবান্না করি, কিন্তু ওই রান্নার বদলে যদি সবজির প্যাটার্ন আর মশলার প্যাটার্নটা বদলে দেওয়া যায় তাহলে রান্নার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। চলুন আজকে আমি কি বানাই আপনারা দেখতে থাকুন। এখন তো বন্ধুরা শীতকালে কত ধরনের সবজি পাওয়া যাচ্ছে, এই যে টাটকা টাটকা সবজি আর ওই যে জ্যান্ত রুই মাছ দিয়ে রান্নাটা একদম দারুণ জমে যাবে। মাছটাকে আমি কেটে নেব, একটু পাউস মাখিয়ে দিয়েছি, মাছটা কাটতে সুবিধা হবে। মাছটা কিন্তু একটু বড় ধরনের মাছ, পুরো জ্যান্ত। এখান থেকে আমি বেশি মাছ নেব না, দুজনেই খাবো মা মেয়ে। এখান থেকে আমি 4 পিস মাছ নেব। এখান থেকে আমি বেশি না 4 পিস মাছ নিয়েছি। তাহলে ওই রুই মাছ দিয়ে আজকে আমি এখানে কয়েকটা আমি আনাজ কেটে নিয়েছি, যেমন কেটেছি শিম, কেটেছি 2 পিস আলু, একটা গাজর, আর এখানে কেটেছি মূলো, টমেটো, ফুলকপি, আর নিয়েছি অল্প ধনেপাতা। কি বলেন তো বন্ধুরা, আজকে মেয়ের অনেক পরিমাণে শরীর খারাপ, যার জন্য আজকে আমি এই টাটকা সবজি আর ওই যে টাটকা রুই মাছ দিয়ে একটা সুন্দর একটা স্বাস্থ্যকর রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছটাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে 2-3 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার উনুনটা আমি ধরে নিয়েছি, বসিয়ে দেবো একটা কড়া। কড়াটাকে গরম করে নিয়েছি, দিয়ে দিব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছকে ভেজে নেব। মাছটাকে আমি আরেক পিঠ উল্টে নেব। এবার মাছগুলোকে আমি আরেক পিঠ উল্টে নেব। এবার মাছটা ভাজা হয়ে গেছে, একে তুলে নেব। বাকি মাছকে ভেজে নেব। এবার মাছটা ভাজা হয়ে গেছে, তাকে তুলে নেব। বন্ধুরা, এই যে ফুলকপিকে আমি হালকা একটু খালি ভেজে নেব। সেই তেলে দিয়ে দিব ফুলকপি, দিয়ে দিব সামান্য লবণ। এই হালকা একটু ভেজে নিলাম, এবার তুলে নেব। কড়াটাকে আমি ধুয়ে এনেছিলাম, দিয়ে দিব খালি অল্পই তেল, দিয়ে দিব কালো জিরে। এবার কালো জিরাটা কিন্তু তেলে একটু ফুটিয়ে নিয়েছি। এবারে একে একে করে আমি সবজি দিয়ে দিব।
প্রথমে দিয়ে দিব আলু, দিয়ে দিব মূলো, তারপরে দিয়ে দিব গাজর, দিয়ে দিব শিম, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঢাকনা চাপে চাপে আমি খুব কম আছে সবজিগুলোকে কষে নেব। কি বলুন তো বন্ধুরা, শীতকালে এত ধরনের সবজি পাওয়া যায়, এই সবজিগুলোকে যদি আমরা একটু কম তেল মশলা দিয়ে রান্না করে খাই, আমাদের শরীরে একটা শক্তি যোগায়। আর সবজিতে এমনিতে খাওয়া আমাদের শরীরের পক্ষে, বাচ্চা বুড়ো সবার জন্য খুব উপকার। তাহলে এই সবজিটার জন্য আমি একটা মশলা বেটে আনি। আমি দু থেকে 3 কোয়া মতো রসুন নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, একটা শুকনো লঙ্কা, আর এখানে 2টো কাঁচা লঙ্কাকে আমি একসঙ্গে বেটে নেব। এবার এই ছোট্ট পেঁয়াজটাকে আমি বেটে নেব। চুলির আঁচটাকে কিন্তু আমি খুব কমেই রেখেছি। এরপরে আমি দিয়ে দেবো টমেটো কুচি, এরপরে আমি দিয়ে দিব ওই যে 1 পিস শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, 1 টুকরো আদা বাটা, দিয়ে দিব পেঁয়াজ বাটা। ঢাকনা চাপিয়ে আমি কষে নেব। এরপরে দিয়ে দিব আমি জল। এবার ঢাকনা চাপিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো ফোটাবো। এরপরে বেটে নেব জিরে, তার তরকারিটা যখন এইভাবে ফোটা আরম্ভ হবে তখন দিয়ে দিব এক এক করে মাছগুলো। আমি ঢাকনা চাপিয়ে আমি আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এরপরে এখানে আমি দিয়ে দেবো জিরে বাটা, এবার রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পরে ঢাকনা চাপিয়ে রেখে দেবো। আজকে এখানে আমি শাক ভাজাও বানিয়েছি, যেমন এখানে আছে মূলো শাক আর ওই যে লোটে শাককে একসঙ্গে করে আমি ভেজেছি। আর এই যে দেখলেন একদম জিরা ঝোল তরকারি। বন্ধুরা, যেমন দেখতে পেলেন এই যে 5-6 মিশানি আমি সবজি দিয়ে এই যে জ্যান্ত রুই মাছটার ঝোল আমি করেছি, কিন্তু খেতে অসাধারণ লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, এটা বাচ্চা বুড়ো বয়স্ক সবাই খেতে পারেন।
এই শীতের শুরুতে বন্ধুরা দুপুরবেলা যদি গরম ভাত তার সঙ্গে থাকে শাক ভাজা আর এরকম হালকা পাতলা জিরে ঝোল, পুরো দুপুরটাই জমে যায়। আপনারা অবশ্যই এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করুন। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আজকে আমার রেসিপিটা কেমন হলো।